হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আর জোর কদমে প্রস্তুতি নিচ্ছ চাকরির পরীক্ষা। তো দেখো, আজকে আমরা মুদ্রা বা কয়েন সংক্রান্ত অঙ্ক, যেগুলো এই কোর্টের পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে, তো সেইগুলো আমরা দেখব। তোমরা খালি ধৈর্য সহকারে দেখো, কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাবে। আশা করছি কোনো রকম প্রবলেম হবে না। চলো শুরু করি আজকে আমাদের প্রথম অঙ্ক। তো দেখো, আজকে প্রথম অঙ্ক। আচ্ছা, আমাদের একটা কথা বলি যে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো যে বাংলা এবং ইংরাজি এই দুটো ভার্সনেই করতে। তো আমি কোশ্চেন দুটো ভার্সনেই সেট করছি। আমি মুখেও বলে দিচ্ছি, যখন অঙ্ক করব তখন আমি মুখে বলবো, লিখবো কিন্তু বাংলায়। তোমরা একটু মানিয়ে নেবে ব্যাপারটা। তো দেখো, প্রথম অঙ্ক আমাদের বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। তাহলে কি কি বলেছি দেখো। তাহলে 1 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন, আর আছে 50 পয়সার কয়েন, আর আছে 25 পয়সার কয়েন। তাহলে এটা হচ্ছে 1 টাকার কয়েন, এটা 50 পয়সার কয়েন, আর এটা হচ্ছে 25 পয়সার কয়েন। এটা 25 পয়সার কয়েন। 3 ধরনের কয়েন আছে। মোট কতগুলি আছে? মোট 570টি মুদ্রা আছে। 570 কয়েন্স বাংলায় মুদ্রা আছে। তাহলে এটা কিন্তু টি মানে সংখ্যায় আছে। আচ্ছা, দুটো জিনিস মনে রাখতে হবে, খালি দুটো জিনিস মনে রাখতে হবে, এটাই কনসেপ্ট, এটার উপরে বেস করি অঙ্ক। দেখো, প্রথম জিনিস হচ্ছে মূল্য, আর একটা হচ্ছে সংখ্যা। অর্থাৎ মুদ্রাগুলির সংখ্যা কত আর মুদ্রাগুলির মূল্য কত। দেখো, যদি 1 টাকার কয়েন দেয়, ধরো 1 টাকার কয়েন 10টা আছে, 10টি আছে 1 টাকার কয়েন, তাহলে মূল্য 10 হবে। মূল্য কত হবে? 10 টাকাই হবে। তো 1 টাকার কয়েনের ক্ষেত্রে কোনো রকম অসুবিধে নেই। এবারে যদি আমি বলি 50 পয়সার কয়েন, 50 পয়সার কয়েনের ক্ষেত্রে কি হবে? 50 পয়সার যদি কয়েন হয়, ধরো 50 পয়সার কয়েন আছে 4টে, সংখ্যা মানে 4টে আছে, 4 নাম্বার 4, তাহলে মূল্য কত হবে? মূল্য হবে হচ্ছে 2 টাকা হবে, তাই না? 4টে 50 পয়সা মিলে 2 টাকা হয়। যদি এখানে 10টা হতো তাহলে এখানে মূল্য কত হতো? 5 হতো। তাহলে সংখ্যা থেকে মূল্যে যেতে গেলে সবসময় সংখ্যা বেশি হয়, মূল্য কম হয়। অর্থাৎ সংখ্যা থেকে যখন আমরা মূল্যে যাব তখন হচ্ছে কি হবে? তখন 2 দিয়ে ভাগ হচ্ছে 50 পয়সা দ্বারা। কত দিয়ে ভাগ হচ্ছে? 2 দিয়ে ভাগ হচ্ছে। আর যখন একইভাবে মূল্য থেকে সংখ্যায় আসবো, দেখো মূল্য থেকে যখন সংখ্যায় আসবো তখন গুণ হবে 2 দিয়ে। কি হবে? গুণ হবে 2 দিয়ে। অর্থাৎ তোমার 2 টাকা আছে 50 পয়সার কয়েন, তাহলে তার মূল্য কত হবে? সরি, তার সংখ্যা কত তাহলে? তাহলে 4টা 50 পয়সা হবে, 2 দিয়ে গুণ করে পাবো। যদি 10 টাকা আছে, 10 টাকার 50 পয়সার মুদ্রা আছে, তাহলে কতগুলি সংখ্যা, কতগুলি আছে? তাহলে মূল্য থেকে সংখ্যায় আসতে হবে। মূল্য থেকে সংখ্যায় আসতে গেলে সবসময় কি হবে? বেশি হবে, মানে গুণ হবে 2 দিয়ে। আর এইটাই যদি 25 পয়সার কয়েনের ক্ষেত্রে হয়, একই হবে, মূল্য থেকে সংখ্যায় আসতে গেলে গুণ, সংখ্যা থেকে মূল্যে আসতে গেলে ভাগ। এখানে কি হবে? এখানে 4 দিয়ে হবে। এখানে গুণটাই, এই গুণনটা কি দিয়ে হবে? 4 দিয়ে হবে। কেন হচ্ছে একবার দেখে নাও। ধরো 1 টাকা আছে, 1 টাকা আছে কি হিসাবে? 25 পয়সার কয়েন আছে, অর্থাৎ 25 পয়সার মুদ্রা মিলিয়ে মূল্য কত? 1 টাকা। তাহলে সংখ্যা কত? বুঝতেই পারছি, সংখ্যা 4টে। যদি মূল্য হয় 2 টাকা, তাহলে সংখ্যা কত হবে? 4 দিয়ে গুণন হবে, মানে 8 হবে। অর্থাৎ মূল্য থেকে সংখ্যা আসলে মূল্য কম হয়, সংখ্যা বেশি হয়। 50 পয়সা আর 25 পয়সার ক্ষেত্রে 50 পয়সার ক্ষেত্রে 2 দিয়ে হবে, ভাগ বা গুণ, মানে মূল্য থেকে সংখ্যা আসতে গেলে গুণ, সংখ্যা থেকে মূল্য আসতে গেলে ভাগ। ক্লিয়ার এত অবধি? চলো এবার আমরা অঙ্কটা দেখি। তাহলে এখানে আমাদের কি বলে দিয়েছে? 570টি মুদ্রা আছে।
570টি মুদ্রা আছে, মানে সংখ্যা দিয়ে দিয়েছে, মানে এটা সংখ্যা দিয়ে দিয়েছে। এবারে আমাকে কি বলেছে, তাদের মূল্যের অনুপাত। তাহলে দেখো তাদের মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত কি দিয়ে দিয়েছে, 5:3:2, 5:3:2। তাহলে আমাদের যখন সংখ্যা দিয়েছে, তাহলে মূল্য থেকে আমাদের সংখ্যার অনুপাতে নিতে হবে। তাহলে মূল্য থেকে সংখ্যায় নিতে গেলে, কেননা এই অনুপাত দিয়ে আমাদের বার করা যাবে না, মূল্য থেকে সংখ্যায় নেব আমরা। তাহলে মূল্য থেকে সংখ্যায় যেতে গেলে কি করতে হয়, আমি বলেছি গুণ করতে হয়। তো চলো গুণ করি। তো এই ক্ষেত্রে কত দিয়ে গুণ করব, 1 টাকারটা একই থাকে, এটা বাকি হবে। এটা কত দিয়ে গুণ হবে, 50 পয়সার ক্ষেত্রে 2 দিয়ে গুণ হয় আমি বলেছি, তাহলে এটা 2 দিয়ে গুণন করো, তা 6 হবে। আর এইটা কত দিয়ে গুণ হবে, 25 পয়সার ক্ষেত্রে 4 দিয়ে হবে, অর্থাৎ এটা 8 হবে। তাহলে আমাদের সংখ্যার অনুপাত বেরিয়ে গেল 5:6:8। এটা হচ্ছে সংখ্যা। তাহলে মোট কত হলো, 5টি, 6টি, 8টি। এটা হচ্ছে সংখ্যার অনুপাত। অর্থাৎ 5, 6 আর 8 যোগ করলে কত হয়, 19 হয়। কত হয়, 19টি সংখ্যা, মানে 19টি টোটাল মুদ্রা আছে। এবারে 19টি মুদ্রা আছে, আবার আমাকে রিয়েল বলে দিয়েছে কতগুলি মুদ্রা আছে, 570টা। তাহলে 19 মানেই হচ্ছে 570, অর্থাৎ 19 থেকে 570 কত দিয়ে গুণন করলে আসবে, 19 × 3 = 57, 30 দিয়ে গুণ করলে আসবে। এবারে আমাকে বলেছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, 50 পয়সার মুদ্রা আছে 8টি। তাহলে 8, এখানে 19 থেকে 30 দিয়ে গুণ করেছিলাম, এখানেও 30 দিয়ে গুণ করব, অর্থাৎ 240। এখানে টোটালকে 570 পেয়েছিলাম, 30 দিয়ে গুণ করে, তাহলে এইটাও আর 8, মানে আমাকে কোনটা 50 পয়সার কয়েন, সরি, তার মানে এইটা 6কে 30 দিয়ে গুণ করবো, অর্থাৎ 180টি হবে, 180টি হবে। এটা 50 পয়সার সংখ্যা 6, তাহলে 6 × 30 180, তাহলে অপশন হবে এ, 180টি। চলো আমাদের পরের অঙ্ক। In a box there are 1 rupee coin, 50 paisa coins and 25 paisa coins. The total value of the coins, that is mullo, is rupees 510, and the ratio of their numbers is 5:4:6. অর্থাৎ তাদের সংখ্যার অনুপাত 5:4:6। 25 পয়সার মুদ্রার সংখ্যা কত, the number of the 25 paisa coins. একইভাবে আমরা করব। তাহলে এখানে আমরা করি, এটা 1 টাকা, এটা 50 পয়সা, এটা 25 পয়সা, এটা 1, এটা 50, এটা 25। আমাদের কিসের অনুপাত দিয়েছে, সংখ্যার অনুপাত দিয়েছে, সংখ্যার অনুপাত দিয়েছে 5:4:6, এটা আমাদের দিয়ে দিয়েছে। আমাদের সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে। আমাদের সংখ্যার অনুপাত যদি দিয়ে দেয়, আমাদের এবারে তাহলে মূল্যের অনুপাতে নিয়ে আসতে হবে। মূল্যের অনুপাত তাহলে কি হবে, সংখ্যা থেকে মূল্যে যেতে গেলে কি করতে হয়, ভাগ করতে হয় আমি বলেছি, কেননা সংখ্যা থেকে মূল্যে গেলে কমে যায়। 50 পয়সার ক্ষেত্রে 2 দিয়ে, আর 25 পয়সার ক্ষেত্রে 4 দিয়ে, তাহলে ভাগ করতে হবে। তাহলে 1 ক্ষেত্রে, 1 টাকার ক্ষেত্রে কিছু হয় না, এটা 5ই হবে। এটা 2 দিয়ে ভাগ করলে কত হবে, সংখ্যা থেকে মূল্যে যাচ্ছি, সংখ্যা থেকে মূল্য ভাগ হবে, তাহলে এটা 2 দিয়ে ভাগ হবে। পঞ্চাশ পয়সার ক্ষেত্রে এটা 2 দিয়ে হবে, অর্থাৎ এটা 2 হবে। আর এটা 4 দিয়ে ভাগ হবে, এটা 4 দিয়ে ভাগ হবে। 25 পয়সার ক্ষেত্রে 4 দিয়ে ভাগ হবে, তাহলে 6/4, মানে 6/4 করলে হয় হচ্ছে 3/2। অর্থাৎ আমাদের অনুপাত কি আসছে, 5:2:3:2। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দাও সবগুলোকে, হোল নাম্বারে নেব, এটা ফ্র্যাকশনে আছে, ভগ্নাংশে আছে,
যদি এখানেও ফ্র্যাকশন থাকতো তাহলে লসাগু করতাম, তাই না? তো গুণ করলে এটা হবে 10, এটা হবে 4, আর এটা হবে 2 2 কেটে যায়, হবে হচ্ছে 3। তাহলে এটা মূল্যের অনুপাত, তাহলে টোটাল মূল্য কত হচ্ছে? 17 হচ্ছে। টোটাল মূল্য কত হচ্ছে? 17 হচ্ছে। বুঝতে পারছো? টোটাল মূল্য দেখো 17 হলো। টোটাল মূল্য ভ্যালু টোটাল হলো 10 + 4 + 3 17 হলো। এই তিনটে যোগ করলাম। আর আমাদের অঙ্কে বলে দিয়েছিল মূল্য কতগুলো? মোট 510 টাকা আছে। তাহলে ওইটাও হচ্ছে মূল্য। 17 মানেই হচ্ছে 510। এটা হচ্ছে আমাদের অনুপাতের মূল্য, এটা হচ্ছে অঙ্কের আসল মূল্য। তাহলে 17 মানে 510 কত দিয়ে গুণ করে হয়েছে? 3 17 51, 30 দিয়ে গুণ করে হয়েছে। 30 দিয়ে গুণ করে হয়েছে। আমাদের বার করতে বলেছে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত। তাহলে 25 পয়সার মুদ্রার এটা আমরা মূল্য কত সেটা বার করে নিই। তাহলে 25 পয়সার এখানে কত রেশিও বেরিয়েছে? 3 বেরিয়েছে। তাহলে এই 3 কেও আমরা কত দিয়ে গুণ করব? 30 দিয়ে গুণ করব, মানে অর্থাৎ 90 টাকা আছে মূল্য বেরিয়েছে 25 পয়সার। তাহলে মূল্য কত হবে? 90 টাকা। দাঁড়াও, এটা কিন্তু উত্তর না, আমাদের বলেছে 25 পয়সার সংখ্যা কত আছে। তাহলে এটা মূল্য। এবারে দেখো মূল্য থেকে আবার সংখ্যায় আসবো, তাহলে গুণ করব। কত দিয়ে গুণ করব 25 পয়সার ক্ষেত্রে? তাহলে 4 দিয়ে গুণ করব, অর্থাৎ 360টি 25 পয়সার কয়েন আছে। তো আমাদের অপশন হবে বি। তো আমরা আর একটা লাস্ট অঙ্ক দিচ্ছি, সেটা আমরা পরবর্তী ক্লাসে এটা আমরা করব। অঙ্কটা তোমরা টুকে নাও, আর যদি কোনো রকম কোয়েরিজ থাকে নিচে কমেন্ট করে জানাও। নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি আসছি, ততক্ষণ সঙ্গে থাকো, অঙ্কগুলো প্র্যাকটিস করো। এরকম পরপর চ্যাপ্টার পরস্পর আমরা কিন্তু করতে থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।